আজ আমি কচু শাক, পুঁই শাক একসাথ করে ইলিশ মাছের মাথা, লেজ এগুলো দিয়ে রান্না করব। এই যে আমি প্রথমে দিয়ে দিয়েছি তেল, দিয়েছি রসুন পেস্ট। রসুন পেস্টটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। রসুন পেস্টটা একটু বেশি দিয়েছি। ভাজা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিব। একটু নরম নরম করে ভেজে নিচ্ছি। এই যে ভাজা হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিলাম। দিয়ে এটাতে জাস্ট হলুদ মরিচ, সামান্য পরিমাণ হলুদ আর হলো কাঁচামরিচ ইউজ করব, কোনো গুঁড়ামরিচ ইউজ করব না। এই যে সামান্য পরিমাণ হলুদ দিয়েছি, দিয়ে একটু কষিয়ে নিচ্ছি পেঁয়াজটাকে। কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে একটু কষাবো। আর একটু কষিয়ে তারপর মাছটা দিয়ে দিব। এই যে মাছের মাথার লেজ দিয়ে দিয়েছি। এটাকে একটু পানি দিয়ে রান্না করে নিব। তেলের উপর ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, নিয়ে একটু পানি দিচ্ছি, দিয়ে এটাকে একটু ভালোভাবে রান্না করব। লবণ দিয়ে দিয়েছি। এই যে একদম। তারপর হলো যখন সিদ্ধ হয়ে যাবে, মাছ সিদ্ধ হয়ে গেলে আমি এখানে লেজটাকে উঠিয়ে কাঁটাটা বেছে মাছগুলো দিয়ে দিব। এই যে লেজটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি লেজটা থেকে সম্পূর্ণ কাঁটাগুলা সরিয়ে ফেলবো। সরে এই যে জাস্ট শুধু মাছগুলো দিয়ে দিব। আর ইলিশ মাছের মাথা সেরকম কোনো কাটা নেই, ওটা থাকলে সমস্যা হবে না, কিন্তু লেজটাতে বেশ কাটা, ওটাকে মানে নরম করে ভেঙে ফেলানো যায় না, তাই কাটাটা বেছে দিয়েছি, মাছগুলো দিয়েছি জাস্ট। তাহলে শাকের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। সবসময় তো কচু শাক দিয়ে ইলিশ মাছ খেয়েছেন, পুঁই শাক দিয়ে ইলিশ মাছ খেয়েছেন, কিন্তু একসাথে কখনো খেয়ে দেখেছেন? একবার খেয়ে দেখবেন, অনেক বেশি মজা হয়। কারণ পুঁই শাক একটু পিচ্ছিল শাক, কচু শাকটা একটু পিচ্ছিল, দুইটা খুব ভালো ম্যাচিং হয়। এই যে একদম মাছটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, মাছের মাথাটা কিন্তু ভেঙে দিয়েছি আমি। এই যে একদম তেল উঠিয়ে ফেলছি, খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এভাবে মাছগুলো ভেঙে দেওয়াতে কিন্তু কাঁটাটা সরিয়ে ফেলছি, আর মাছগুলো দিয়ে দিয়েছি। এতে মাছগুলো যখন শাকের সাথে মিশে অনেক বেশি মজা হয় খেতে। শাকগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি শাকগুলোকে এই যে ভালোভাবে কষিয়ে পানি দিয়ে দিয়েছি। একটু সামান্য পরিমাণ পানি দিয়ে পানিটা একসাথে এখন শাকগুলোকে খুব ভালোভাবে একদম সফট করে আমি যে ভেঙে ভেঙে দিচ্ছি, শাকগুলোকে একটু করে দিচ্ছি চামচ দিয়ে। শাকগুলোকে একদম পানি শুকিয়ে ফেলেছি, হয়ে গেছে শাকগুলো। এই যে শাকগুলোর মানে একদম ফাইনাল রূপটা এরকম হয়েছে। পানি যখন সব শুকিয়ে ফেলবো, দুইটাই কিন্তু পিচ্ছিল, দুইটাই কিন্তু একদম সফট হয়ে যায় রান্না করলে। এই যে এভাবে কিন্তু কচু শাকটা বা পুঁই শাকটা একসাথ করে রান্না করাতে এত বেশি মজা হয় খেতে, এটার ফ্লেভার অন্যরকম হয়। আর ইলিশ মাছ দিয়ে রান্না করলে তো অন্যরকম, ওটা ওই সাদার বলার অপেক্ষা রাখে না, অনেক বেশি মজা হয়। আর তাছাড়া ইলিশ মাছ দিয়ে পুঁই শাকটা